إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد হে যুবক, তুমি সচেতন ভাই হয়ে তোমার বোন কেন দর্শিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে? তুমি সচেতন ভাই হয়ে কি করছো? তোমার বোন কেন বেপরদায় থাকবে? তুমি কি তোমার বোনকে নিরাপত্তা দিতে ব্যর্থ? তুমি কি তোমার প্রাণের বোনকে দর্শনকারীদের হাতে তুলে দিচ্ছ? হে যুবক ভাই, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, সে জনম দুঃখিনী মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছ, সে মায়ের সাথে খারাপ আচরণ করেছ। হে যুবক, যে বাবা তোমাকে মানুষ করেছে, মাথার গাম পায়ে ফেলে রুজি রোজগার করে তোমাকে বড় করেছে, সেই বাবার সাথে তুমি চক্ষু রাঙিয়ে কথা বলছো। হে যুবক, তুমি আজ কোথায়? তোমার গ্রামের মানুষেরা অনাহারে দিন রাত কাটাচ্ছে, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারতেছে না, তার সন্তানদেরকে বিবাহ দিতে পারতেছে না, ভালো কিছু খাইতেও পারতেছে না। হে যুবক, তুমি কোথায়? কোথায় তোমার মানবতা? কোথায় তোমার সাহসিকতা? হে যুবক ভাইয়া, তুমি টাকা সত্ত্বে তোমার মা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তুমি টাকা সত্ত্বে তোমার বাবা কেন বৃদ্ধাশ্রমে যেতে হবে? হে যুবক, তুমি টাকা সত্ত্বে তোমার বোন কেন দর্শিত হবে? জাগো হে যুব সমাজ, জাগো হে জাগো হে যুব সমাজ। গ্রাম থেকে মহল্লা, দেশ থেকে দেশান্তর সংস্কার করতে শিখো, মা বাবাদেরকে কদর করতে শিখো, বোনদেরকে নিরাপত্তা দিতে শিখো। নিজে শাসক না হয়ে জাতির সেবক হও। যুব সমাজের মাধ্যমে জাতির সেবা করো এবং নিজেকে প্রতিষ্ঠা করো। ন্যায়ের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর জন্য নিজেকে গড়ে তুলো। সব ধরনের গুনাহ ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসো, ইনশাআল্লাহ তুমি বিজয় হবে। হে যুবক ভাই, তুমি এগিয়ে চলো, বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। হে যুবক ভাইয়া, তুমি ন্যায়ের পথে থাকবে, যেভাবে ন্যায়ের পথে থেকে শহীদের পেয়ালা পান করেছে তোমার আমার ভাই শহীদ উসমান হাদি। হে যুবক ভাই, তুমি আবু সাঈদের সাহসে সাহসী হও, যেভাবে বুক পাতিয়ে দিয়েছিল বুলেটের সামনে। তুমি প্রস্তুতি নাও, তুমি প্রস্তুতি নাও, তুমি প্রস্তুতি নাও আগামীর যুদ্ধে বুলেটের সামনে বুক পাতিয়ে দেওয়ার জন্য। হে যুব সমাজ, হাসান আব্দুল্লাহকে ফলো করো, তার মতো হক কথা বলতে শিখো এবং সমাজ সেবা করতে শিখো। পরিশেষে বলছি, হে আমার দোস্ত, হে আমার ভাই, হে আমার আপন ভাই, হে আমার যুবক ভাই, ইসলামের ছায়াতলে পরিপূর্ণভাবে প্রবেশ করো। নিজে বাঁচো, জাতিকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, গ্রামকে বাঁচাও, শহরকে বাঁচাও, দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও। জাতির সেবক হয়ে জাতির সেবায় নিয়োজিত হয়ে যাও এবং ইসলামের খাদিম হিসাবে নিজেকে কুরবান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।